শিয়া সম্প্রদায়ের অনুসারীরা আল্লাহর ওলিদেরকে মানেন না, উলিয়াই কেরাম মানেন না। ঠিক ওহাবি সম্প্রদায় সেম, কিন্তু তারা এক ডিগ্রি উপরে। ওহাবিরা শুধু আল্লাহ মানে, তাদের দর্শন শুধু এক আল্লাহকে মানো, এবং তাদের কথা শুনলে মনে হয় কত সুন্দর দর্শন। আসলে এটা বিষ মাখা একটা টোপ, ঈমান ধ্বংসকারী একটা দর্শন। ওহাবি সম্প্রদায় শুধু আল্লাহ মানে, এরা নবীকে, আমার দয়াল নবী সরকার দু আলম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই ওহাবি সম্প্রদায়ের মৌলবীরা, এই খারিজি সম্প্রদায়ের মৌলবীরা, এই খারিজি দর্শনে বিশ্বাসী, ওহাবি দর্শনে বিশ্বাসী, সালাফি দর্শনের বিশ্বাসী, এই মতবাদে বিশ্বাসী, এই মতবাদের লোকেরা দয়াল নবীকে নিজেদের মতো মানুষ ভাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা বাকারার 154 নম্বর আয়াতে, এবং তোমরা বলিও না যারা নিহত হয় আল্লাহর পথের মধ্যে তাহারা মৃত, বরং তাহারা জীবিত, কিন্তু তোমরা জানো না। এবং সূরা আল ইমরানে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওয়া এবং লা না তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, যাহারা আমার রাস্তায় কতল হয়েছে তাহাদেরকে তোমরা মৃত চিন্তাও করো না, কারণ তাহারা জীবিত, তাহারা তাদের রব হইতে রেজেক পাইতেছে। বাল ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, বাল বরণ ইনদা ভেতরে ভেতরে, গোপনে গোপনে, রব্বিহিম তাদের রবের তরফ হইতে, ইয়ারযাকুন রেজেক পাইয়া থাকে। সূরা বাকারার 154 নম্বর আয়াতে বলা হচ্ছে, এবং তোমরা বলিও না, বলা নিষেধ, যাহারা আমার রাস্তায়, যাহারা নিহত হয় আল্লাহর পথের মধ্যে, যাহারা নিহত হয় আল্লাহর পথের মধ্যে তাহারা মৃত। আল্লাহর পথের মধ্যে যারা নিহত হয় তারা মৃত, এই কথা বলতে আল্লাহ মানা করেছেন, নিষেধ করেছেন, বলতে মানা করেছেন। এবং বরং তাহারা জীবিত, কিন্তু তোমরা জানো না, কিন্তু তোমরা জানো না। এইখানে বলতে মানা করছে জবান দিয়ে। আর সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা মনে মনে চিন্তাও কইরো না। ওইখানে বলতেছে তোমরা মনে মনে চিন্তাও কইরো না, আর সূরা বাকারায় বলতেছে তোমরা বলিও না। যাহারা আমার রাস্তায় কতল হয়েছে, যাহারা আমার রাস্তার মধ্যে, আমার পথের মধ্যে কতল হয়েছে, মৃত্যুবরণ করেছে, শাহাদাত বরণ করেছে, তাদেরকে তোমরা মৃত্যু বলে চিন্তাও কইরো না মনে মনে। কেননা বরং বাল আহিয়া, বরং তারা জীবিত। আহিয়া মানে তারা জীবিত, ইনদা মানে ভেতরে ভেতরে, বাল আহিয়া বরং তাহারা জীবিত, ইনদা মানে ভেতরে ভিতরে, রব্বে হেম তাহাদের রব থেকে, ইয়ারযাকুন রেজেক পাইতেছে। তাহলে আল্লাহ পাক কোরআনুল মাজিদের মধ্যে যাহারা আল্লাহর রাস্তার মধ্যে, পথের মধ্যে মৃত্যুবরণ করেছে, কতল হয়ে গেছে, তাদেরকে মৃত চিন্তা করতেও বারণ করেছে, এবং মুখে বলতেও বারণ করেছে।
এবং আল্লাহ রাব্বুল আলামিন এই যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে সব সময় জীবিত বলেছেন। আল্লাহ পাক বলতেছেন সূরা বাকারাতে, ওয়ানাবুলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়াল ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এবং অবশ্যই আমরা ওয়ানাবুলু আন্নাকুম তোমাদেরকে, ওয়ানাবুলু আন্নাকুম বিশাইইন পরীক্ষা করিব কিছু বস্তু দিয়া, ভয় এবং ক্ষুধা এবং ক্ষয়ক্ষতি হইতে, অর্থ সম্পদ এবং নফসের এবং ফল ফলাদি হইতে, এবং ধৈর্যকারীদেরকে সুসংবাদ দাও। এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করবেন। প্রথমে ভয় দিয়া, তুমি ঈমান আনছ, তুমি মুখে জবানে বলতেছ আমি ঈমানদার, আমি ঈমান আনছি, তো ঈমান আনছো, ঈমানের পরীক্ষা দিবা না? আল্লাহ রাব্বুল আলামিন তো পরীক্ষা নেবে। আল্লাহ বলতেছেন আমি পরীক্ষা নেব কি? প্রথমে ভয় দিয়া, তারপরে ক্ষুধা দিয়া, তারপরে ক্ষয়ক্ষতি দিয়া, অর্থ সম্পদ এবং নফসের এবং ফল ফলাদির। কিসের ক্ষয়ক্ষতি? অর্থ সম্পদের, নফসের এবং ফল ফলাদির। কিছু বস্তু দিয়া ভয় এবং ক্ষুধা, এই দুইটা, এবং কিছু ক্ষয়ক্ষতি। কিসের ক্ষয়ক্ষতি? অর্থ সম্পদ এবং নফসের এবং ফল ফলাদি হইতে। এবং ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দাও। এর মধ্যে যারা ধৈর্য ধারণ করে, যারা এর মধ্যে ধৈর্য ধারণ করে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে বলেন কে আল্লাযীনা ইযা আসাবাতাহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক বলতেছেন এর মধ্যে যারা বলতে পারে, আল্লাযীনা যাহারা, ইজা যখন, হঠাৎ, আসাবাতাহুম তাহাদের কাছে পৌঁছাইয়া গিয়াছে, তাদের উপর আসিয়া পরে, মুসীবাতুন দুঃখ, কষ্ট, দুঃখদয় এমন জিনিস, বিপদ। মুসিবতের বাংলা হচ্ছে বিপদ। ক্বালু তাহারা বলে, ইন্না নিশ্চয়ই আমরা, লিল্লাহে আল্লাহরই জন্য, ওয়া এবং ইন্না নিশ্চয়ই আমরা, ইলাইহে তাহারই দিকে, রাজিউন প্রত্যাবর্তন, ফিরিয়া আসিব, প্রত্যাগমন করিব। এবং যাহারা ফিরিয়া যায়। আমার জীবনে, প্রতিটা মানুষের জীবনে যত দুঃখ বেদনা কষ্ট যাহা কিছু আসুক সবই তার রবের তরফ থেকে আসে, এবং রব এইগুলাকে দিয়েই পরীক্ষা করেন। এই সময়ের মধ্যে যারা ধৈর্য ধারণকারী তারা বলে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমার রবের তরফ হইতেই আসিয়াছে এবং তিনি এই বিপদ দূর করিয়া দিবেন। আজকে আমি আমার মহান মুর্শিদ কেবলা ও কাবা ডক্টর কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরীর নূরের কদম মোবারকে লক্ষ কোটি ভক্তি ও চুম্বন রেখে আজকে পবিত্র মুহররমুল হারামের পবিত্র আশুরা উপলক্ষে আপনাদের সামনে কিছু দলিলিক আলোচনা করতে চাই, যাতে আমাদের সমাজে পবিত্র আশুরা সম্পর্কে যে বিভ্রান্তিমূলক তথ্য এবং ওয়াজ নসিহত এবং ওহাবি খারিজি সালাফি মতবাদের অপপ্রচার, এই অপপ্রচারকে কিঞ্চিত পরিমাণ দূর করার জন্য আমি কিছু তথ্যমূলক আলোচনা করব। আমার মহান মুর্শিদ কেবলা ও কাবা কালান্দার বাবা জাহাঙ্গীরের লিখিত কিছু বই হইতে
বেশ কিছু বইয়ের মধ্যে আমার মুর্শিদ এই মুহররম সম্পর্কে আলোচনা করেছেন। বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সময়ে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে এবং এই উমাইয়া আব্বাসিয়াদের বেতনখোর মৌলবীর দল এবং ওহাবি, সালাফি এবং খারিজি মতদর্শের মৌলবীরা আহলে বাইত এবং আলে বাইত এবং আলে রসুল, আওলাদে রসুলদের শান মান সম্পর্কে যদি কিছু বলা হয়, এই ওহাবির দলেরা তাদেরকে শিয়া অপবাদ দিয়ে এই সত্যকে ঢাকার আপ্রাণ চেষ্টায় লিপ্ত থাকে, আপ্রাণ চেষ্টায় লিপ্ত থাকে। এই ওহাবি মতাদর্শের মৌলবীরা এবং উমাইয়া আব্বাসিয়া রাজবংশের যে বেতনভুক্ত মৌলবী দলেরা, তাহারা এই 10 মুহররমুল হারাম সম্পর্কে যত প্রকার মিথ্যা বানোয়াট হাদিস রচনা করেছেন এবং যত প্রকার ওয়াজ করেছেন, সম্পূর্ণই আমি এই ভিডিওর মধ্যে ইনশাল্লাহ তুলে ধরব এবং এর পক্ষে এবং বিপক্ষে যুক্তি এবং কোরআন হাদিসের দলিল ভিত্তিক আলোচনা করব। প্রথমে বলে রাখা ভালো যে আহলে বাইত এবং আলে রসুল সম্পর্কে কিছু বলতে গেলেই শিয়া ফেরকা কিংবা শিয়া বলে অপবাদের একটা তকমা, একটা সাইনবোর্ড কাঁধে ঝুলিয়ে দেয় এই ওহাবি সম্প্রদায়। কিন্তু দর্শকদের উদ্দেশ্যে তাদের জানার জন্য আমি প্রথমেই এই শিয়া মতবাদ এবং ওহাবি মতবাদের কিঞ্চিত পরিচয় দিতে চাই। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আমি ওহাবি পরিচয় তুলে ধরব পরবর্তী কোনো এক ভিডিওতে, সম্পূর্ণ ওহাবি পরিচয়টা, তাদের কোথা থেকে আগমন। শিয়া ফেরকা এবং ওহাবি ফেরকা, এই দুই ফেরকা একটি মুদ্রার এ পিঠ আর ও পিঠ, কিংবা একটি টাকার এই পিঠ আর ওই পিঠ। এদের মধ্যে দর্শনগত কিছু ফারাক আছে, কিন্তু মূলে এরা একই, একই মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। কেন বললাম? শিয়া সম্প্রদায়ের মানুষ নিজেদেরকে খুব আহলে বাইতের প্রেমিক এবং নবী প্রেমিক বলে দাবি করেন। শ্রদ্ধেয় শিয়া ভাইয়েরা নিঃসন্দেহে হতে পারেন, যার যার মনের ব্যাপার। কিন্তু এখানে কথা হচ্ছে, তারা আল্লাহ মানে, শিয়া ফেরকার অনুসারীরা আল্লাহ মানে, নবী মানে, রসুল মানে এবং আহলে বাইত মানে, পাক পাঞ্জাতন মানে, 12 ইমাম 14 মাসুম মানে। এরপরে আর তারা অন্য কাউকে মানে না, তারা কোনো অলিয়া উলিয়ায়ে কেরামকে মানে না, তারা সুফিবাদকে মানে না, তারা সুফিবাদের উপরে বিশ্বাসী নয়, তারা ইলমে মারফত বিশ্বাস করে না এবং সুফিবাদকে তারা সম্পূর্ণ অস্বীকার করে, সমস্ত অলিয়া উলিয়ায়ে কেরামদেরকে তারা অস্বীকার করে। তারা শুধু এই 12 ইমাম 14 মাসুম পর্যন্তই সীমাবদ্ধ থাকে। কিন্তু ইসলামের মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে সুফিবাদ, সুফিজম। এবং এই সুফিবাদ, এই আধ্যাত্মবাদকে শিয়া সম্প্রদায় সম্পূর্ণ অস্বীকার করেন। শিয়া সম্প্রদায়ের অনুসারীরা আল্লাহর ওলিদেরকে মানেন না, অলিয়া উলিয়ায়ে কেরাম মানেন না। ঠিক ওহাবি সম্প্রদায় সেম, কিন্তু তারা এক ডিগ্রি উপরে। ওহাবিরা শুধু আল্লাহ মানে, তাদের দর্শন শুধু এক আল্লাহকে মানো এবং তাদের কথা শুনলে মনে হয় কত সুন্দর দর্শন। আসলে এটা বিষ মাখা একটা টোপ, ইমান ধ্বংসকারী একটা দর্শন। ওহাবি সম্প্রদায় শুধু আল্লাহ মানে, এরা নবীকে, আমার
দয়াল নবী সরকার দু আলম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ওহাবি সম্প্রদায়ের মৌলবীরা, এই খারিজি সম্প্রদায়ের মৌলবীরা, এই খারিজি দর্শনে বিশ্বাসী, ওহাবি দর্শনে বিশ্বাসী, সালাফি দর্শনের বিশ্বাসী, এই মতবাদে বিশ্বাসী, এই মতবাদের লোকেরা দয়াল নবীকে নিজেদের মতো মানুষ ভাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহারা রসুল মানে না, তারা পাক পাঞ্জাতন মানে না, তারা 12 ইমাম 14 মাসুম মানে না, তারা কোনো পীর আউলিয়ায়ে কেরামকে মানে না। যেখানে তাদের প্রয়োজন হয় সেখানে নাম ব্যবহার করে, কিন্তু অন্তর থেকে মানে না। যে ওহাবি এবং শিয়া চেনার উপায় কি? যখনই দেখবেন যে হ্যাঁ সে আল্লাহ মানে, নবী মানে, রসুল মানে এবং তাজিয়া করে, বোঝা যাবে যে হ্যাঁ, কিন্তু অলি মানে না, অলি অস্বীকার করে, বোঝা যাবে শিয়া। আর যখনই দেখবেন যে আল্লাহ মানে, নবী মানে না, রসুল মানে না, তাজিয়াকে হারাম, বেদাত, শিরিক, নাজায়েজ বলে, আল্লাহর অলিদেরকে শিরিক, বেদাত, নাজায়েজ ফতোয়া দেয়, আল্লাহর অলিদেরকে বিভিন্ন অকাথ্য ভাষায় গালিগালাজ করে, ফতোয়া দেয়, এবং মাজার শিরিক, বেদাত, মাজারে যাওয়া হারাম, শিরিক, বেদাত এই বলে যে অপপ্রচার চালায়, তখনই বুঝতে হবে যে এটা পাক্কা ওহাবি এবং খারেজি এবং সালাফি। আমি মুহররমুল হারাম সম্পর্কে আলোচনা করার আগেই শিয়া এবং ওহাবি মতবাদের কথা বললাম। আমি মনে এবং প্রাণে, আমি বিশ্বাসে এবং নিঃশ্বাসে সব সময় আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার দয়াল মুর্শিদ কেবলা কাবা হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বশ্রেষ্ঠ একজন ইসলাম গবেষক এবং একজন মহান আল্লাহর অলি এবং এই জমানার একজন মুজাদ্দেদ। এত বড় ইসলাম গবেষক পৃথিবীর বুকে বর্তমানে অদ্বিতীয়। যদি সেটা বুঝতে চান এবং জানতে চান, কিছুটা হলেও যদি বাবা জাহাঙ্গীরের লিখিত 28খানা বই এবং বাবা জাহাঙ্গীরের অনুবাদকৃত কোরআনুল মাজিদ শব্দে শব্দে হুবহু অনুবাদ, যা পৃথিবীর বুকে কেউ করতে পারে নাই, হুবহু মন গড়ানো, পরে দেখলে বুঝতে পারবেন বাবা জাহাঙ্গীর কত বড় মুজাদ্দেদ এবং উনি কত বড় ইসলাম গবেষক, যার তুলনাই হয় না। এখন 10ই মুহররম নিয়ে অনেক ধরনের অপপ্রচার আছে সমাজে। দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আগমন করেন, যদি আপনি জিজ্ঞেস করেন সুন্নি জামাতের হোক, ওহাবি জামাতের হোক কিংবা শিয়া মতবাদের হোক, যে মহানবীর আগমন জন্ম তারিখ কবে বলেন, আমাকে একটু জানিয়ে দেন। সে সোজা বলে দিবে সবাই, 12ই রবিউল আউয়াল মহানবী আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে। খেয়াল করেন, এখানে তারা তারিখটা বলবে আরবি আর সনটা বলবে ইংরেজি। 12ই রবিউল হচ্ছে হিজরি মাসের তারিখ, রবিউল হচ্ছে হিজরি মাস, আরবি মাস, আর 12ই রবিউল আউয়াল হচ্ছে আরবি মাসের তারিখ, আর সন বলে ইংরেজি 570 খ্রিস্টাব্দে। তাহলে 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে, এটা কি সবচেয়ে বড় মুনাফিকি হইল না? যে তারিখ বললাম আরবি, সন বললাম ইংরেজি। এই যদি হয় তাদের হাল, আপনি দেখেন বড় বড় কিতাবের মধ্যে এবং বড় বড় বক্তারা ওয়াজ করে, মানুষকে কিভাবে ধোঁকা দেয়, মানুষ একটু চিন্তাও করে না যে সম্পূর্ণ ভুল শিক্ষা আমাদেরকে দিচ্ছে। দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে রহমত হিসাবে আগমন করেন, জাহিরিভাবে দেহ ধারণ করেন। মহানবীর আগমনের তারিখ হচ্ছে 29শে আগস্ট 570 খ্রিস্টাব্দে। 29শে আগস্ট 570 খ্রিস্টাব্দে আমাদের ওহাবি সম্প্রদায়, এই উমাইয়া আব্বাসিয়া বেতনখোর মৌলবীরা, এরা মহানবীকে 40 বছরে এই মোল্লার দলে নবুয়াত দান করে, কিন্তু সারা কোরআনে
6236 আয়াতের মধ্যে আপনি এক জায়গায় পাবেন না যে মহানবীকে 40 বছরের নবুয়ত দান করা হয়েছে, এই রকম কোনো দলিল সারা কোরআনে নাই। আমরা কোরআনে কি দেখতে পাই? যত নবী এবং রসুলগণ আগমন করেছে তারা জন্মের আগেই নবী, আগমনের পূর্বেই নবী। আপনি দেখেন ঈসা রুহুল্লাহর বেলায়, উনি যে নবী, উনি যে ঈসা রুহুল্লাহ, ওনাকে যে তাওরাত, জাবরুত, ইনজিল 3টি কিতাবের জ্ঞান দান করা হয়েছে, সেই কথা বলা হচ্ছে সূরা মারইয়ামের মধ্যে। আপনি মুসা নবী সম্পর্কে দেখেন, আপনি জাকারিয়া নবীর ছেলে ইয়াহিয়া নবী সম্পর্কে দেখেন, আল্লাহ পাক বলতেছে তার আগমনের আগেই ইয়াহিয়া হবে আমার একজন রসুল, সে হবে সমস্ত রসুলদের মধ্যে জিতেন্দ্রীয় এবং নবী। তাহলে এইভাবে যদি আমি বলতে যাই অনেক লম্বা হবে ভিডিও। তো এই ওহাবিদের যে চক্রান্ত, এই উমাইয়া আব্বাসিয়াদের চক্রান্ত, এই ভুলের পাহাড় দিয়ে রাখছে। এই ভুলের পাহাড়ের মধ্যে যারা সুন্নি নামদারি বসে আছে, যারা নিজেদেরকে, অনেকেই আছে, বেশিরভাগ, সবাই না, বেশিরভাগ নিজেদেরকে পীর বলে দাবি করেন, তারা এই সমস্ত বিষয় সম্পূর্ণই অজ্ঞ। তারা সম্পূর্ণ অনুষ্ঠানের ভিতরে মতাদর্শী হচ্ছে ওহাবির, কিন্তু মুখে বলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আসলেই কি তাই? না। আপনি যদি বলেন মুসলমান, আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, আমরা নিজেদেরকে যারা সুন্নি বলে দাবি করি, বড় বড় আলেম বলে দাবি করি, তারা কয়জনে নবী পরিবারের, নবীর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানে, দয়াল রসুলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানে, দয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার সম্পর্কে কয়জনের কতখানিয়া ধারণা আছে? অথচ হাদিস শরীফে দেখতে পাবেন, কোরআনুল মাজিদে দেখতে পাবেন, আল্লাহ পাক বলতেছে নবীকে ভালোবাসাই হচ্ছে কি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কে আছো আমি আল্লাহকে ভালোবাসতে চাও, সে আমার হাবিবকে ভালোবাসো। কে আছো আমি আল্লাহকে ভালোবাসতে চাও, সে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কে আছো আমি মুহাম্মদকে ভালোবাসতে চাও, সে আমার ইত্রাতকে ভালোবাসো, আমার বংশকে ভালোবাসো। তো মহানবী গাদিরে খুমে, মেশকাত শরীফের একটি হাদিস আছে, মহানবী গাদিরে খুমের মধ্যে 1,20,000 সাহাবীর সামনে একটি ঘোষণা দিলেন। কখন? সেই সময়টা হচ্ছে মহানবী বিদায় হজ করেন। মহানবী বিদায় হজ করেন হিজরি 10 হিজরিতে, 10 হিজরির জিলহজ মাসের 10 তারিখ, 9-10 হজ, জিলহজ মাসের হিজরি 10 হিজরির জিলহজ মাসে মহানবী বিদায় হজ পালন করেন। এই বিদায় হজের মধ্যে মহানবী বিদায় হজ পালন করে, জিলহজ মাস হচ্ছে আরবি মাসের শেষ মাস, ইংরেজিতে যেরকম ডিসেম্বর মাস বছরের শেষ মাস, বাংলায় যেরকম চৈত্র মাস বছরের শেষ মাস, আরবিতে জিলহজ মাস হচ্ছে বছরের শেষ মাস, আর মুহররমুল হারাম হচ্ছে বছরের প্রথম মাস, নতুন বছরের, নতুন সালের নতুন মাস, নতুন দিন, নববর্ষ যেটাকে বলা হয়। এই মুহররম মাসে কোনো প্রকার ঝগড়া ফেসাদ করা নিষিদ্ধ। আর এই মুহররম মাসের মধ্যেই সবচেয়ে বড় ঘটনা ঘটিয়েছে এজিদ। মহানবী বিদায় হজ সম্পূর্ণ করে 18ই জিলহজ, মহানবী বিদায় হজ সম্পূর্ণ করে মক্কা থেকে যখন মদিনার উদ্দেশ্যে রওনা দেন, তখন 18ই জিলহজ মক্কা এবং মদিনা, মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে গাদিরে খুম নামক স্থানে 10 হিজরির 18ই জিলহজ মহানবী গাদিরে খুমের ভাষণ দান করেন 1,29,000 সাহাবীর সামনে, কেউ বলেন 1,20,000 সাহাবার সামনে।
1,29,000 সাহাবীর সামনে উটের পিঠে স্টেজ বানায়া মহানবী সবার সামনে গাদিরে খুমের ভাষণ দান করেন। আজকে মুসলমান গাদিরে খুম কি এইটিই জানে না। গাদির মানে হচ্ছে মিলন, খুম হচ্ছে স্থান, খুম হচ্ছে জায়গার নাম। এই খুম নামক স্থানে সবাই একত্রিত হয়ে মিলিত হয়ে মহানবীর এই ভাষণ শুনে যেইখানে মাওলায়াতের ঘোষণা দেওয়া হয়, মাওলা আলীকে বেলায়েতের বাদশাহ হিসেবে ঘোষণা দেওয়া হয়, তখন মহানবী সমস্ত সাহাবীদের সামনে বলেন, আমি কি তোমাদের জীবন থেকে প্রিয় নই? সবাই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জীবন থেকেও প্রিয়, আমাদের জান থেকেও মহব্বতের। মহানবী বলেন যে আমি কি তোমাদের মাওলা নই? মান কুনতু মাওলাউন, আমি কি তোমাদের মাওলা নই? সবাই বলে কালু বালা ইয়া রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আপনি আমাদের মাওলা। তখন মহানবী বলে, মান কুনতু মাওলাও, মান কুনতু মাওলাও, আমি যার মাওলা, ফা হাজা আলিউন মাওলাও, ফা সুতরাং হাজা আলিউন মাওলা, এই আলী হচ্ছে তার মাওলা। তোমরা জানিয়া রাখো, এই দেহের মধ্যে প্রাণের মূল্য যতখানি, আলীর মূল্য আমার কাছে ঠিক ততখানি। এই দেহের মধ্যে মাথার মূল্য যতখানি, আলীর মূল্য আমার কাছে ঠিক ততখানি। যে আলীর বিরুদ্ধে অস্ত্র ধরে সে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে, আর যে আমার বিরুদ্ধে অস্ত্র ধরে সে আল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধরে। এবং মহানবী বলেন, আনা মদিনাতুল ইলমে আলী ও বাবাহা, আমি ইলমের শহর, আমি জ্ঞানের শহর, আলী হচ্ছে তার একমাত্র দরজা। এবং মহানবী বলেন, যে আলীর সাথে দুশ্মনী করে সে আমার সাথে দুশ্মনী করে। মুনাফিক চেনার সবচেয়ে সহজ উপায়ই হচ্ছে যে যার সামনে আলীর, মাওলা আলীর আলোচনা করলে মুখ তার বেজার হয়ে যায়, মলিন হয়ে যায়, বুঝে নিতে হবে ইনি মুনাফিক। আর যে খুশি হয় সে ইমানদার। তো মুনাফিক আর ইমানদার চেনার সবচেয়ে বড় উপায় হচ্ছে মাওলা আলী। তো সেই গাদিরে খুমের মধ্যে মহানবী সমস্ত সাহাবীর সামনে একটি হাদিস বলেন, মেশকাত শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। গাদিরে খুম নামক স্থানে 1,20,000 সাহাবীর সামনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা তারাকতু ফীকুমুস সাকলাইন আউয়ালুহা কিতাবাল্লাহি ফীহি নূরুন ওয়াল হুদা ফাখুযু কিতাবাল্লাহি ওয়াস্তামসিকু বিহি ওয়াসসানি আহলে বাইতি আযকুরুল্লাহা ফি আলে বাইতি মানিত্তাবাআ হুমা কানা আলাল হুদা ওয়ামান তারাকা হুমা কানা আলাদ দালালাতি। অর্থ, আমি তোমাদের সামনে দুটো ভারী জিনিস রেখে যাচ্ছি। এর প্রথমটি হলো আল্লাহর কিতাব, যার মাঝে নূর এবং হেদায়েত রয়েছে, সুতরাং তোমরা ধরো তাকে মজবুতভাবে। এবং দ্বিতীয়টি হলো আলে বায়েত, আল্লাহকে স্মরণ করে আমি তোমাদেরকে আলে বায়েতের উল্টাও, আমি তোমাদেরকে আলে বায়েতের কথা বলছি। যদি তোমরা এই দুটো জিনিস অনুসরণ করো তাহলে হেদায়েত পাবে, এবং যদি তোমরা পরিত্যাগ করো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে, গুমরা হবে। তো এখন কথা হচ্ছে, কুরআনুল মাজিদে মহানবী সম্পর্কে এবং মহানবীর আল সম্পর্কেও এর দলিল আছে। এই গাদিরে খুমের মধ্যে যে বললেন, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কিতাবাল্লাহি আর একটা হলো ওয়া ইতরাদাহি, আমার বংশ এবং আল্লাহর কিতাব। এখন ওহাবিরা যখন
এই হাদিসটাকে অনুবাদ করে, কিংবা সুন্নি সম্প্রদায়ের অনেক অনভিজ্ঞ যারা, তারা যখনই করে কেতাবের অর্থ কোরআন করে। কোরআন এক জিনিস, কেতাব আরেক জিনিস। কেতাব আর কোরআন কখনো এক নয়। ইতরাত আর কেতাব একে অপরের পরিপূরক। এই দুইটা কখনোই জুদা হবে না, মানে আলাদা হবে না। কেতাব আর ইতরাত একসাথে চলে। এই কেতাবের মধ্যেই ইতরাত আছে, আর ইতরাতের মধ্যেই কেতাব আছে। ইতরাত না থাকলে কেতাবের কোনো মূল্য থাকবে না, আর কেতাবকে বুঝাইতে গেলে ইতরাত লাগবে। কেতাব পাঠ করতে গেলে ইতরাত, নবীর বংশ লাগবে, নবীর আহলে বাইত লাগবে। নবীর আওলাদ ছাড়া, রসুলের আওলাদ ছাড়া ইতরাতকে, এই কিতাবকে বোঝা এবং পাঠ করা যাবে না। আপনারা খেয়াল করবেন, আমরা যে এখন এই বাইন্ডিং করা কোরআনুল মাজিদ পড়ি, কিন্তু জাবালে নূর পর্বতের 2500 ফিট উঁচায় যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কোরআনুল মাজিদ পাঠাইলেন, কোরআন নাজিল হলো, তখন কি এরকম বাইন্ডিং করা আসছিল? এটা কেন আমরা কিতাব বলতেছি, কোরআন বলতেছি, তখন কি এরকম বাইন্ডিং করা কোরআন ছিল? না। কোনো সাহাবা কি এরকম বাইন্ডিং করা কোরআন পড়ছে? না। কারণ কোরআন কি, এই হাদিসেই বলতেছে, কিতাব কি নূর, নূরুল হুদা। আবার কোরআনও বলতেছে কি, কোরআন হচ্ছে স্পষ্ট নূর, ওয়া কিতাবুম মুবিন। কোরআন হচ্ছে নূর এবং স্পষ্ট, অস্পষ্ট নয়, স্পষ্ট। কোরআন হচ্ছে হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়েত। এই কোরআন কোন কোরআন? সেই কোরআনটা হচ্ছে নূরি কোরআন। এই নূরি কোরআনকে মানুষের মাঝে পৌঁছানোর জন্য, নূরি কোরআনের এই পর্যন্ত পৌঁছানোর জন্য এই কাগজ আর কালির যে বাইন্ডিংকৃত আরবি হরফের যে কোরআনুল মাজিদ, এটাকে সহিফা বলা হয়। এই সহিফাকে দেওয়া হয়েছে, কারণ কোরআন নিজেই বলতেছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউ স্পর্শ করতে পারে না এই কোরআনকে পবিত্র ছাড়া। পবিত্র ছাড়া কোরআনকে কেউ স্পর্শ করতে পারে না। কোরআনুল মাজিদ কে, কোরআনকে কেউ জ্বালাইতে পারে না। আমরা তো এখনো দেখি অনেক বইয়ের দোকানে আগুন লাগলো, কোরআন, এই কাগজের কোরআন কি হয়ে যায়? পুড়ে যায়। কিন্তু নূরি কোরআন কিন্তু পুড়ে না। তা আমি কোরআন এবং কিতাব কাকে বলে এই বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আজকে আমার বিষয়টা নয়, কারবালা। তাহলে যেখানে বলল দুইটা জিনিস শক্ত করে ধরে রাখো, এই বিদায় হজের এই বাণীর পরে দয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 18 তারিখে এই গাদিরে খুমের ভাষণ দেন। এরপরে জিলহজ মাসের বাকি থাকে মাত্র 12 দিন, কারণ আরবি মাস 30 এবং 29 হয়। মাত্র 12 দিন বাকি থাকে যদি 30 দিনে মাস হয়। 18 থেকে 12, 30 মানে 12 দিন। জিলহজ মাসের 12, তারপরে আসে মহরম মাস। মহরম মাসের 29, 12 আর 29-এ হয় হচ্ছে 41। মহরমের পরে সফর, সফরের 30, 41 আর 30-এ 71, তাই নয় কি? 41 আর 30-এ হয় 71। সফরের পরে আসে রবিউল আউয়াল। দয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি চাহার সোমবার যাহাকে বলা হয়, যে সফর মাসের 25 তারিখ মানে সফর মাসের শেষ বুধবার আখেরি চাহার সোমবার। এই আখেরি চাহার সোমবার যে বুধবারে হয়েছে, তারপরের বুধবার মহানবী ধরাদমে দেহ নিয়েছিলেন না, পর্দা গ্রহণ করছেন। তার মানে রবিউল আউয়াল মাসের 1 তারিখে
মহানবী পর্দা গ্রহণ করেন, অথবা 2 তারিখে। তো ঐতিহাসিকগণ লিখতে যায়া, আগে মোবাইলের যুগ ছিল না, ইন্টারনেটের যুগ ছিল না, মিডিয়ার যুগ ছিল না, হোয়াটসঅ্যাপের যুগ ছিল না, ভাইবার টুইটার কোনো যুগ ছিল না, এমনকি ডাক টেলি যোগাযোগও ছিল না। শুধুমাত্র পায়ে হাঁটা এবং গাদা, ঘোড়ার পিঠে চড়ে ভ্রমণ এবং উটের পিঠে চড়ে। তখন মহানবী এই উফাতের সংবাদ মদিনার আশেপাশে দিতে সময় লেগে যায়। তো আরবিতে সূর্যের সাথে হলো ডেটের সম্পর্ক। ইংরেজিতে যেরকম রাত 12টার পরের থেকে শুরু হয়ে যায় নতুন দিনের ডেট চেঞ্জ হয়ে যায়, আরবিতে হচ্ছে সূর্য ডোবার সাথে সাথে। তো 1 তারিখে মহানবী পর্দা গ্রহণ করে, 2 তারিখে খবরটা পায় আশেপাশের লোকজন। তো ঐতিহাসিকগণ লিখতে যায়া, যেরকম আপনাকে যদি বোঝার জন্য বলি, 1/2, এই যে এইখানে এইরকম লিখছে মহানবীর উফাত হচ্ছে রবিউল আউয়াল মাসের 1/2 তারিখে। তো এই উমাইয়া আব্বাসিয়া রাজবংশের বেতনখোর মৌলবীরা এবং এই রাজবংশ চক্রান্ত করে মুসলিম সমাজ, সুন্নি সমাজ, তারা যেন দয়াল রসুলের ঈদে মিলাদুন্নবীর যে খুশি, যে আগমনের খুশি অনুষ্ঠান কোনো কিছু না করতে পারে, সেই জন্য এই মাঝখান থেকে অবলিকটা উঠাই দিলেই হয়ে যায় 12। মাঝখানে যে দাগটা আছে অবলিক, এই অবলিকটা উঠাই দেন, 1 অথবা 2, 12 হয়ে গেল। 12ই রবিউল আউয়াল মহানবীর আগমন, 12ই রবিউল আউয়াল মহানবীর পর্দা। তুমি সুখ খুশি হইবা না দুঃখী হইবা, কি হইবা? চুপ করে বইয়া থাকো। এদেরই মূল্য আবার লাগাই দিছে। তাই রবিউল আউয়ালের সম্পর্কেও ভিডিও করব ইনশাল্লাহ। তো এই যে বিষয়টা আজকে মুসলমান সমাজে নাই। তো মহানবী যে ইতরাতের কথা বললেন, সেই ইতরাত কারা? সেই ইতরাত হচ্ছে মহানবীর নূরের বংশ, রক্তের না, নূরের, নূরে মোহাম্মদীর ধারক এবং বাহক যিনি, তিনি হচ্ছেন মহানবীর নূরের বংশ। এই নূরের বংশকেই মহানবী আল্লাহর কাছে একটি চাদরের নিচে নিয়ে বলেছেন, আল্লাহ এই হচ্ছে আমার বংশ, পাক পাঞ্জাতন। মহানবী মাওলা আলী আলাইহিসসালাতু ওয়াসসালাম, মা ফাতেমাতু জাহরা আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইমাম হাসান আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইমাম হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম। এই পাক পাঞ্জাতন হচ্ছে নূরে মোহাম্মদীর ধারক এবং বাহক, এবং রহস্য জগতের এবং সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হচ্ছে এই পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতন সম্পর্কে অনেক সুন্দর হাদিস আছে, এবং কোরআনুল মাজিদে আল্লাহ পাক বলতেছেন যে মহানবী বলতেছেন যে আয়াতে মুআদ্দাতা, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা। অর্থ, বলে দিন হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাই না তোমাদের কাছে কোনো বিনিময়, সেবায় ছাড়া, আমার আহলে বাইতের, আমার কুরবাত যারা নিকটবর্তী তাদের মহব্বত ছাড়া। আল্লাহর হাবিব বলতেছে, আমার নিকটবর্তী যারা, কুরবাত যারা, যারা আমার নিকটে, আমার আহলে বাইতের মহব্বত ভালোবাসা ছাড়া তোমাদের কাছে আমি আর অন্য কোনো বিনিময় চাই না। তাহলে আহলে বাইতের মহব্বত করা হচ্ছে ফরজ। দয়াল রসুলের প্রেমই হচ্ছে, মহব্বতই হচ্ছে ঈমান। দয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই পর্যন্ত তুমি তোমার স্ত্রী, পুত্র,
মাতা পিতা ভাই বোন আত্মীয় স্বজন সন্তান সন্ততি সহায় সম্পদ টাকা পয়সা বাড়ি ঘর সমস্ত কিছু থেকে আমি আল্লাহর রসুলকে আমি আল্লাহর হাবিবকে ভালোবাসতে না পারবা ওই পর্যন্ত তুমি মোমেন হইতে পারবা না। তাহলে মোমিন হওয়ার শর্ত হচ্ছে সবার ঊর্ধ্বে রসুলের মহব্বত, রসুলের ভালোবাসা, রসুলের প্রেম। এখন মুসলিম উম্মাহ কি তা করেছে? আলে বায়েতকে কি মহব্বত করেছে? মহানবী বলতে আল্লাহ বলতেছেন, কে আমাকে ভালোবাসতে চাও সে আমার হাবিবকে ভালোবাসো। আল্লাহর হাবিব বলতেছেন, কে আমাকে ভালোবাসতে চাও সে আমার বংশকে, আমার আহলে বায়েতকে ভালোবাসো। আর মুসলিম উম্মাহ কি এই আহলে বায়েতকে ভালোবেসেছে? আসেন আমরা একটু এই বিষয়ে আলোচনা করি। যদি জিজ্ঞেস করেন মহানবীর ঘরের অধিবাসী এবং মহানবীর নূরের ধারক এবং বাহক, এই পাক পাঞ্জাতনের যে চার মহান নূরের ধারক এবং বাহক মাওলা আলী আলাইহিসসালাতু ওয়াসসালাম, মা ফাতেমাতুজ জাহরা, ইমামে হাসান, ইমামে হুসাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম, এদের জন্ম বৃত্তান্ত সম্পর্কে কয়জন মুসলমান জানে? আপনি কি জানেন মা ফাতেমাতুজ জাহরা জন্ম আগমন আবির্ভাব দিবস কবে? কয়জন মুসলমান জানে? মা ফাতেমাতুজ জাহরা এই জগতে এই পৃথিবীতে আগমন করেন 606 খ্রিস্টাব্দে এবং পর্দা গ্রহণ করেন 632 খ্রিস্টাব্দে। 632 খ্রিস্টাব্দে। তাহলে পরে আপনারা একটু খেয়াল করেন, মহানবী পর্দা করেন 632 খ্রিস্টাব্দে, 11 হিজরি রবিউল আউয়াল মাসে 1 তারিখ অথবা 2 তারিখে। ঠিক দয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 3 মাসও ঘুরে নাই। 3 মাস হওয়ার 90 দিনের আগেই মা ফাতেমাতুজ জাহরাও পর্দা গ্রহণ করেন। কেন? কি হয়েছিল মায়ের? একটু খোঁজ করে দেখবেন। মা ফাতেমাতুজ জাহরা যখন পর্দা গ্রহণ করেন, মায়ের বয়স হয় জাহিরিভাবে 26 বছর। ইয়াং লেডি, একদম ইয়াং, 26 বছর মাত্র। এই 26 বছর বয়সে মা ফাতেমাতুজ জাহরা পর্দা গ্রহণ করে। কয়জন মুসলমান জানে? এবং আলে রসুলের, আলে মুহাম্মদের মধ্যে সর্বপ্রথম যিনি শাহাদাত বরণ করেন তিনিই হচ্ছেন মা ফাতেমাতুজ জাহরা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়নের মণি, কলিজার টুকরা, হৃদয়ের ধন, নয়নের পুতুলি, যাকে দেখলে দয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বসে থাকতেন না। যখনই মা ফাতেমাতুজ জাহরা দরবারে নববীতে, দরবারে রেসালাতের মধ্যে প্রবেশ করতেন, সঙ্গে সঙ্গে দয়াল রসুল দাঁড়ায় যেতেন। পৃথিবীর বুকে দয়াল রসুলকে দেখে সারা সৃষ্টি দাঁড়িয়ে যায়, কিয়াম করে। হযরত জিবরীল সে কিয়াম করে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একজনকে দেখলে যে মা ফাতেমাতুজ জাহরা, তাকে দেখলে দাঁড়িয়ে যেত। সেই মা ফাতেমাতুজ জাহরা বিবাহ হয় মাওলা আলী করমাল্লাহু ওয়াজহুর সাথে। এখন মাওলা আলী বললেও সমস্যা হয় ওহাবি ফেরকার মৌলবীদের। সাধারণ মাদ্রাসায় পাশ কইরা জাকাত ফেতরার টাকা খায়া বড় হইয়া দৌড়ায় হাদিস ফারেক হইয়া মৌলানা সাহেব করলে কষ্ট লাগে না। মাওলানা কইলে কষ্ট লাগে না, শিরক বেদাত না জায়েজ হয় না। কিন্তু যিনি কুল কায়নাতের মাওলা, যিনি সমস্ত সৃষ্টির মাওলা, সমস্ত জগতের মাওলা, যিনি আধ্যাত্ম রাজ্যের মাওলা, যিনি এই
এলমে মারেফাতের রহস্য জগতের সর্বশ্রেষ্ঠ মাওলা, সেই মাওলাকে মাওলা বললে তাদের গাত্র, তাদের দেহ জ্বালাপোড়া করে। এই অজ্ঞাত কারণ আমি জানি না। সে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে মহানবী মা ফাতেমাতুজ জাহরাকে বিয়ে দেন। তো মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াসসালাম পৃথিবীর বুকে আগমন করেন 599 কি 600 খ্রিস্টাব্দে। আপনি দেখবেন সমস্ত ইয়েদের মধ্যে মা ফাতেমাতুজ জাহরার আরবি তারিখ আছে, সনের খবর নাই, হিজরি সন নাই। কি ওইখানে বলে রাখছে যে 14 জামাদুল আউয়াল 11 হিজরি খাতুনের জান্নাত মা ফাতেমাতুজ জাহরা আলাইহিমুস সালাম শাহাদাত দিবস, এই কথা বলে। কিন্তু উনার আগমন দিবস কবে নাই, জানে না মুসলিম উম্মাহ। অথচ 10ই মুহররমের দিন আদমের তওবা কবুল হইছে, এইটা কিন্তু শিখায় ফেলাইছে মুসলমানদেরকে। কিন্তু মা ফাতেমাতুজ জাহরার নবী, দয়াল নবীজির একমাত্র কন্যার আগমন দিবস কবে, এইটাই মুসলিম উম্মাহ জানে না। পর্দা কবে গ্রহণ করলো সেটার কোনো হদিস নাই। কেন নাই? 26 বছরে মা পর্দা গ্রহণ করলেন, মাত্র 26 বছরে। মায়ের 3 সন্তান, বড় ছেলে ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হযরত জাইনব। মা যখন শাহাদাত বরণ করেন মা ফাতেমাতুজ জাহরা, তখন মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াসসালামের বয়স মাত্র 8 বছর, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালামের বয়স মাত্র 7 বছর, হযরত জয়নবের বয়স মাত্র 5 বছর। মাওলা আলী 500-600 খ্রিস্টাব্দে আবির্ভাব, মাওলা আলী আগমন করেন। মাওলা আলীকে শাহাদাত করা হয়, হত্যা করা হয় ইরাকের কুফায়, মসজিদের মধ্যে সালাতরত অবস্থায়। কোনো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, তাও শিখ কিংবা নাসারাই করে নাই। কে করছে? যে সব সময় মহানবীর সাহাবা পরিচিত, যে সব সময় মাওলা আলীর আশেপাশে থাকতো, তার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে মুলজেম। সেও নামাজ পড়তে গেছিল কিন্তু তরবারি নিয়ে, আবার মাওলা আলীর সেবাও করতো সে। আব্দুর রহমান ইবনে মুলজেমের তরবারির আঘাতে মাথা বরাবর আঘাত করছে, সেই আঘাতে মাওলা আলী শাহাদাত বরণ করেন। তা আবার এই আঘাত করে রমজান মাসের 18ই রমজান, বুঝেন। মৌলানা সাহেবরা ওয়াজ করে রোজার মধ্যে বলে আল্লাহ শয়তান রে বাইন্দা ভালায় শিকল দিয়া। তা 18ই রমজান কুলকাইয়ানাতের মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াসসালামকে তরবারি দিয়ে আঘাত করলো, এটা কি শয়তানের কুমন্ত্রণা নয়? তাহলে শয়তানকে বানলো এটা কেমনে হইল? একটু ভেবে দেখবেন কথাগুলা, বিবেক দিয়ে চিন্তা করবেন, আবেগ দিয়ে নয়। আবেগ আর বিবেক এক নয়। বর্তমানে তো আমাদের ধর্মীয় জ্ঞান কম, কিন্তু ধর্মীয় অনুভূতি বেশি। আমাদের ধর্মীয়, বর্তমান মুসলমান সমাজের ধর্মীয় অনুভূতি বেশি, ধর্মীয় জ্ঞান কম। কোরআন পাঠ করার জন্য, কোরআন নাজিল হয়েছে কোরআন শিক্ষার জন্য। এখন মানুষ কি করে? কোরআন কিনে আইনা গিলাপে বইরা বাইন দেয়, চুমা দিয়া 2 চোখে শোয়ায় আলমারিতে রাইখা দেয়। আলমারিতে রাখার জন্য কোরআন নাজিল হয় নাই। পাঠ করো, তুমি পড়ো, তুমি জানো, তুমি শেখো, কোরআনকে শেখো, কোরআন শেখো, তোমার জীবনকে সুন্দর করো। এখন কোরআন শিখে না, আবার কোরআন পড়ে অনেকে, কোরআন মানে না। কোরআন পাঠও করতে হবে, মানতেও হবে। তাহলে মাওলা আলীকে শাহাদাত করা হলো, তাহলে আলে রসুলের 2 জনের শাহাদাতের খবর অলরেডি আমরা পেয়ে গেলাম। একজনকে মসজিদে কুফায়, আচ্ছা
তৃতীয় ইমামে হাসান আলাইহিস সালাতু ওয়াসসালাম তাহাকে ষড়যন্ত্র করে ক্ষমতাকে পাকাপুক্ত করার জন্য, গদিকে পাকাপুক্ত করার জন্য বিষ প্রয়োগে হত্যা করা হলো। ইমাম হাসান আলাইহিস সালামও শাহাদাত বরণ করলেন। খাবারের সাথে এমন বিষ 6 বার মাওলা হাসানকে বিষ প্রয়োগ করা হয়েছিল। এমন বিষ প্রয়োগ করা হয়েছে লাস্টের বার, শেষের বার যখন মাওলা শাহাদাত বরণ করে হাসান আলাইহিস সালাতু ওয়াসসালাম, সেই বিষের সাথে হীরা গুঁড়ো করে চূর্ণ করে বিষের সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল। ওই বিষ পান করাতে ওই হীরার যে ধার, তাতে কলিজা যে লিভার, সেটা টুকরো টুকরো কাইটা টুকরো টুকরো হইয়া বমির সাথে, রক্ত বমির সাথে বের হইছে, রক্তের সাথে। কি ভয়ানক বিষ দিয়ে হত্যা করছে। দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে তোমরা আমার ইতরাতকে ভালোবাসো, শক্ত করে ধরে রাখো। আর তার পরিবর্তে আমরা কি করলাম? মুসলমান নামধারী এই মুনাফিকের দল কি করলো? নবীর ইতরাতকে একে একে নির্মমভাবে গুপ্ত প্রকাশ্যে শাহাদাত করল। তাহলে পরে মহানবীর উফাতের 3 মাস পরে মা চলে গেলেন। এখন ওহাবী সম্প্রদায়ের মৌলবীরা এমন ওয়াজ করে, এমন পর্দা মা করতেন, কাউকে দেখতে মানা করা হয়েছে। আদতেও কি সত্য, না এর পিছনে অন্য কোনো কারণ আছে? একটু খুঁজে দেখবেন আপনারা। এখন তো আহলে বায়েতের সত্য ঘটনা বললে পাকা সুন্নিকে, পাকা রসুল প্রেমিককেও শিয়া বানায় দেয়। এছাড়া এদের আর কোনো হাতিয়ার নাই। আসেন, তারপরে মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াসসালামকে শাহাদাত করলেন 28 সফর 50 হিজরি। ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াসসালামকে বিষ প্রয়োগে শাহাদাত করা হয়। ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াসসালাম ওসিয়ত করেছিলেন যে ভাই হুসাইন, আমাকে যতবার এর আগে খাবারের সাথে বিষ দেওয়া হয়েছে, আমার নানা জান বলেছিলেন আমি যদি শুধু নানা জানের রওজা মুবারকে যে বলি, সঙ্গে সঙ্গে সেইটা ভালো হয়ে যায়। কিন্তু এইবার এমন বিষ দেওয়া হয়েছে যে আমার পক্ষে যাওয়া সম্ভব না, আর আমারে নিলেও কাজ হবে না। তা আমি তোমার কাছে ওসিয়ত করি, তুমি আমাকে আমার নানাজির রওজার পাশে নানাজির সাথেই রাখো, নানাজির সাথেই রাখো। কিন্তু যখন ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম, হযরত আব্বাস আলমদার এবং আরও জলিল কদর সাহাবারা ইমাম হাসান আলাইহিস সালামকে মহানবীর রওজা মোবারকের সাথে রাখতে চাইলেন, তৎকালীন যে গভর্নর ছিলেন, যে জুলুম আর সিতম যে খুব ভালোভাবে পুক্তভাবে করতে পারে, সেই দামেস্কের রাজা ওই রকম একজন গভর্নর মদিনায় সেট করেছিলেন। তার অত্যাচারের পরিমাণ এমন ছিল যে আহলে বায়েত, আলে রসুল, তাদের বের হওয়াও মুশকিল হয়ে যেত। মসজিদের মিম্বরে দাঁড়িয়ে গভর্নর ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াসসালামের সামনে, ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াসসালাম বসা, আর গভর্নর খুতবা দেয়, মাওলা আলীকে গালিগালাজ করে ইমাম হাসান আলাইহিস সালামের সামনে। কোন পর্যন্ত চলে গিয়েছিল। তখন সেই গভর্নর মাওলা হাসানকে রাখতে দেয় নাই মহানবীর রওজার সাথে। যখন রাখতে গেছে তখনও অনেক গণ্ডগোল, অনেক কিছু হয়েছে। গভর্নরের সৈন্যদের তরফ থেকে তীরের বৃষ্টি পড়ছে, বৃষ্টির মতো তীর নিক্ষেপ করা হয়েছে। মাওলা হাসানের দেহ মুবারকের মধ্যে অসংখ্য তীর এসে বিঁধেছে। পরে যখন মসজিদে নববীর ভিতরে, ইয়ানি
দয়াল রসুলের রওজা মোবারকের সাথে মাওলা হাসানকে রাখার অনুমতি দেওয়া হলো না গভর্নর থেকে, তখন বড় বড় সাহাবাই کرامদের পরামর্শে এবং ইমাম হুসাইন আলাইহিস সালামের নির্দেশে হাসান আলাইহিস সালামকে জান্নাতুল বাকিতে তার মাজার শরীফ, তার রওজা মোবারক করা হয়। দুনিয়াতে কোনো মানুষের লাশকে বাড়ি থেকে যখন নিয়ে যাওয়া হয় দ্বিতীয়বার ফেরত আনা হয় না, কিন্তু মাওলা হাসান আলাইহিস সালামের বেলা এটা হয়েছে। ওইখান থেকে বাড়িতে আবার ফেরত আনা হয়েছে, তারপরে জান্নাতুল বাকিতে নেওয়া হয়েছে। তাহলে আমরা দেখতে পাই কোথায় সেই ওয়াদা, সেই যে বলা হলো তোমরা আমার বংশকে ভালোবাসো, আমার বংশকে এবং আল্লাহর কিতাবকে শক্তভাবে ধরো, সম্পূর্ণ বিপরীত করা হলো না। এখন আসি আমরা কারবালা। और या मोहम्मद रोज अजल से, या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। अरे या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। मैं तेरा दीवाना हूँ। अरे मुझ